ইলিশ মাছ নাকি পাওয়া যাবে। তাজা ইলিশ মাছ ধরাটা বোঝার জন্য এখানে আসছি। যদি ভাগ্য ভালো হয়, বৃষ্টি হচ্ছে বাইরে। রায়হান মিয়া, তুমি তো লুঙ্গি পরবে এখন নাকি? লাভ পারতাছে একটা ইলিশ 2 ঘন্টা ঘুরে তারপরে ধরছে উনি, নাম দিচ্ছে আমাকে ইলিশ মাছের জাল। এটা ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসে নামলাম, নুরানি কিছু পাখি আছে, পাগড়ি পরা। দেখেন, আপনাদের এই পর্যন্ত আসতে পেরে অনেক ভালো লাগতেছে। ভালো আছো? আমার ছোট ভাই আপা। আলহামদুলিল্লাহ, ঝালকাঠির আমুয়া বন্দরে আছি। এখন আমরা একটা ড্রেসে আছি, এটাকে লুঙ্গি বলে। আমাদের দেশের মানুষ সবাই জানে, তো অনেকে আবার যারা বেশি বড় লোক তারা জানে না। লুঙ্গি পরছি, রায়হান লুঙ্গি পরবে। আমরা এখন মাছ ধরতে যাব। ছোটোকালে আমরা মাছ ধরতাম, মাছ কিভাবে ধরে এটা তো আপনারা জানেন। তারপরে আমরা একটু এখানে মূলত আসছি, ইলিশ মাছ নাকি পাওয়া যাবে। তাজা ইলিশ মাছ ধরাটা বোঝার জন্য এখানে আসছি। যদি ভাগ্য ভালো হয়, বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড গরমের পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়িধারা দিয়ে বর্ষিত করে মানুষকে ঠান্ডা করতেছেন। আলহামদুলিল্লাহ। বিষখালী নদী, বিষ নাই নদীতে, কিন্তু পানি খুব ভালো পানি, গেলে আপনারা দেখবেন। রায়হান মিয়া, তুমি তো লুঙ্গি পরবে এখন নাকি? লুঙ্গি পরতে পারো? তাহলে এখন নৌকায় টলারে যাব। টলার বলে ইঞ্জিন চালিত নাওকে টলার বলা হয়। এই টলারটা এখন আমরা দেখব। আমরা টলারে উঠবো, যাইতাছি আমরা, উঠি আমরা। দেখো দূরের জিনিস খোলা কই, চলো 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 চলো। চ্যানেল নিলাম না ভাই, বৃষ্টি তো বাড়ছে। সামনে তো ট্রলারের দিকে যাচ্ছি সবাই। চলো। আমরা আমরা এখন এই সময় এভাবে বৃষ্টি নামবে এটা মানে আমাদের আমরা ছিল না। টলারে আমরা উঠতেছি। এই যে টলার, এ হলো আমুয়া বন্দরের যে বেড়িবাঁধ। এটা না দিলে এতদিন চলে যেত, এটা নদীর ভিতরে। বেড়িবাঁধে আমরা টলারে উঠতেছি। এই টলার ভাড়া করা হয়েছে। কত টাকা ভাড়া? না জানি ভাড়া কত টাকা। বাবা, এমন যাইলে আমরা, আমাকে ধরে উঠন লাগতেছে। প্রফেশনাল যাইলে আমাকে জন্য চেয়ার রাখছে। মানে এরকম যাইলে দেশে আর পাওয়া যাবে না। আর এ দেশে এরকম যাইলে, যে যাইলে মানে এই যে চেয়ার রাখছে, চেয়ারে বসলাম, বিজ্জে চেয়ার। রায়হান সাহেব, জি, আজকের অনুভূতি বলো। আজকের অনুভূতি তো তাহলে সবার কাছ থেকে জানতে হবে। আর তোমার ডাকে জানি, বসো মোল্লা সাহেব। মানে অনুভূতিটা হলো যে আসার পর থেকে এত গরম ছিল, কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক আমাদের দিকে তাকাইলেন, সুনজরে তাকাইলেন, বৃষ্টির মাধ্যম বানিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে দিলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রহমতের বাড়িধারা আকাশ থেকে যখন নামে, তখন কারো সাধ্য নেই গরম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সকল কাজের উপরে ক্ষমতাশীল আল্লাহ রাব্বুল আলামিন। সাথে মাছ ধরতে যাচ্ছি, মাছ ধরে ছাতা দিয়ে বসে থাকি যদি আমাকে মোস্তফা সাহেবের মতো, তাই তো আর মাছ ধরা হবে না। আমরা মাছ ধরতেছি। আমাদের সাথে এই এলাকার গণ্যমান্য কয়েকজন লোক আছেন। কি কি মাছ পাই, এই মাছ আপনাকে ধরে দেখানো হবে ইনশাল্লাহ। বিষখালী নদীতে যাচ্ছি আমরা, বিষ খাবো না কিন্তু আমরা। সত্যি বলতে আজকে এতটা ভালো লাগছে যে বলার মতো না। আমরা সারা রাত জার্নি করে এসেছি, আমাদের মধ্যে একটা ক্লান্তি ভাব ছিল, কিন্তু আসার পর থেকে আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে যে বৃষ্টি বর্ষিত শুরু হয়েছে, এটা আমাদেরকে পুরোপুরিভাবে শান্ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমরা আসলে যাচ্ছি মাছ দেখতে, মাছ ধরতেও। তো মানে এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি ট্রলার দিয়ে, এর যে কী পরিমাণ অনুভূতি, এরকম অনুভূতি আসলে সবসময় হয় না। মাঝে মাঝে আল্লাহ যখন সুযোগ করে দেন তখনই হয়। আর এরকম অনুভূতি আমরা বারবার ফিরে পেতে চাই। প্রিয় দর্শক, আমরা এখন তিনমোহনায় আছি। এটা আমুয়া, এটা পাথরঘাটা, আর বরগুনা পাথরঘাটা, আর এটা হলো বেতাগী। তিনমোহনা। আমরা একদম মাছ ধরার মূল জায়গায় আমরা চলে আসছি। এই যে ইলিশ মাছ ধরতেছে, সামনে যে ছোট নৌকো দেখা যায়,
আমরা এই নৌকায় যে মাছ ধরবো, এ পাশে ছোট নৌকা দেখা যাচ্ছে, এরা মাছ ধরতেছে। এখানে যে আমরা তাজা ইলিশ মাছ যদি ভাগ্যে থাকে, একদম তাজা ইলিশ মাছ আমরা ধরে দেখবো ইনশাল্লাহ, সাথে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো সম্পর্কে মন্তব্য থাকতে পারে, তবে আমাদের ভালো লাগাটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমাদের যারা ভালোবাসেন তাদের সাথে। আর এই বিষয়গুলো মূলত মাঝে মাঝে কাজ করতে করতে দিমাগ কি হয়ে যায়, তখন রিফ্রেশ করার জন্য মাঝে মাঝে আসি। এই বরগুনা, আমি আবার বলি, এটা হলো আমুয়া, এ পাশে পাথরঘাটা বরগুনা, এ পাশে বেতাগী বরগুনা। আমরা একদম তিন মোহনায় আছি, তিনটা থানার মাঝখানে আমরা আছি। এই যে ইলিশ মাছের নাও, এটাই ইলিশ মাছ ধরেছে। এটা মাছ পাইছে কিনা আমরা দেখি। মাছ পাইছো বস? মাছ পেয়েছো? আমরা এখন এই যে আর একটা নৌকার কাছে যাচ্ছি, সে অন দ্য স্পটে মাছ ধরতেছে। দেখি ওইখানে আমরা ইলিশ মাছ পাই কিনা। আমরা ওই ইলিশ মাছগুলো দেখবো, যদি পাই আমরা এখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে যাবো। আজকে অনেক স্রোত আছে, অনেক আজকে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, এজন্য একটু ঢেউ আছে। ঢেউটা আপনারা দেখতে পাচ্ছেন, ঢেউ বোঝা যাচ্ছে। জাল না বসে, এখানে কি ইলিশ মাছ ধরতেছে নাকি? হ্যাঁ, ইলিশ মাছ। এই যে লড়তে আছে, এই যে একদম তাজা মাছ। এটা ঢাকায় যারা থাকেন, এই যে ল্যাস লড়তেছে, এই যে হচ্ছে তাজা মাছ। ইলিশ মাছের জাল এটা। আলহামদুলিল্লাহ, কাছ থেকে দেখলাম, অনেক ভালো লাগছে। এখানে আমরা মাছ পেয়েছি, 5টা পাইছি, 5টা। এই যে ইলিশ পাওয়া গেছে, ইলিশ পাওয়া গেছে, ইলিশ পাওয়া গেছে, ইলিশ ইলিশ। এই যে ইলিশ পাইছি, তাজা ইলিশ একদম। ইলিশ মাছের লড়তাছে, এটা তো লাভ পাড়তাছে। একটা ইলিশ 2 ঘন্টা ঘুরে তারপরে ধরছে উনি, নাম দিচ্ছে আমাকে আর কি। এই যে এই ইলিশ ভাজ্যা আমরা খাবো, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। মানে রায়হান, তাজা ইলিশের একটা স্বাদ। ইলিশ মাছের কালারটা একটু দেখো, মানে তাজা ইলিশের যে ইটা, মানে তাজা ইলিশের যে কালার, তাজা ইলিশ প্রথম ধরলাম, একদম তাজা ইলিশ। আলহামদুলিল্লাহ, এই মাছ নিয়ে এখন সন্তুষ্টি আমরা চলে যাই। সবাই দোয়া করবেন। আজকের মতে এখান থেকে আমরা শেষ পর্যন্ত ইলিশ আমরা পাইছি। ঘুরতে আসি এই বরিশালের কথা, ঘুরতে ইলিশটা পাইছি আলহামদুলিল্লাহ।